আজকে সারাদিনে মনে ভিডিওই করবো না, কিন্তু বেরিয়ে যা জল দেখলাম ভাবলাম যে ভিডিও করি, একটু শেয়ার করি। কালকে তো বৃষ্টিটা শেয়ারই করতে পারিনি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে শেয়ার করতেই পারিনি। তার মধ্যে ভুল হচ্ছে, ডিকিতে ঢুকিয়ে দিয়েছিলাম, তারপরে একজন খিল্লি নিয়েছে, এই যে ভিডিও করলি না, ভিডিও করলি না। তার আগে তো ব্যাগের মানে ব্যাগ সমেত ডিকিতে ঢুকিয়ে দিয়েছিলাম। তো বড় কথা আজকে মানে কালকেও কিন্তু সেম এরকমই রোদ্দুর হয়েছিল, সারাটা দিন কাঠফাটা রোদ্দুর আর গরম। কি আজকেরও ঠিক তাই, কাঠফাটা রোদ্দুরও দিয়েছে, গরম দিচ্ছে, আর রাত্রিবেলা ঢালবে। আজকের রেনকোট পরেই থাকবো, বৃষ্টি হোক চাই না, না হলে কালকে যে অবস্থা হয়েছিল পুরো ভিজে গেছিলাম। ওই রাস্তাতেই যেতে পারতিস, জল আছে কিনা দেখতে পারবো। মা কি বলবে, মাও তো প্রায় ভিজে পড়েই এসছে। হ্যাঁ, মা ঢুকে দেখে গোপালকে খেতে দিই, আমি ঢুকে দেখে গোপালকে মা খেতে দিচ্ছে, তার কিছুক্ষণ আগেই মা ঢুকেছে, তারপর পরে আমি ঢুকেছি। আর রোদ্দুর আজকের, তার মানে আজকেরও হবে বৃষ্টি শিওর। এই রাস্তাটাতেও জল, মানে রোদ্দুর উঠে গেছে কিন্তু তারপরেও আজকে জল। তুই তো জানিস কোথাটা কোথাটা ভালো খারাপ। বাবা এরকম কেন দেখিস, পুরো জল, কি অবস্থা। ওই জন্য স্টোন চিপ মানে যে খোয়াগুলো আছে না, ওইগুলোর জন্যই আরো এরকম অবস্থা। হ্যাঁ পুরো নোংরা দেখে, কি অবস্থা জলে, পুরো গলিগুলো জলে জল। আর এটা তো সেন্টার জেলের মাঠ, এই দিকটা এটাও তো জল পুরো, তাই না? হ্যাঁ মাঠ পুরো জলে ভরা। সেন্টার জেলের মাঠে ধান চাষ হচ্ছে, বল বল দেখে রাখো, সেন্টার জেল মাঠ ধান চাষ করেছে চাষিরা। শুভজিৎটা ঢুকলো সব। এই বৃষ্টিটা সবার কাছে কিন্তু ভালো নয়, কারণ যাদের বাড়িতে জল ঢুকেছে তাদের অবস্থা কিন্তু প্রচণ্ডই খারাপ। তারাই জানে তারা কিভাবে রয়েছে। 2 ঘন্টার বৃষ্টিতে জল তো আছে, আবার বাড়িতেও যা জল ঢুকেছে সবার, সেটা আমরা চোখে দেখেছি। প্রচণ্ড বাজে অবস্থা, রাস্তাঘাট পুরো জলে জল। এটা তো আজকে সকালবেলা, তাই কালকে রাত্রিবেলা যখন আমরা ফিরছিলাম তখন ক্যামেরা করতে পারিনি, কারণ এত মানে জোরে এত অঝরে বৃষ্টি হয়েছে, তার মধ্যে আমাদের স্কুটি হাফ পজিশন পর্যন্ত ডুবে গেছে, মানে এরকম অবস্থা লিটারেলি। তো কি আর বলবো, কিছু বলারও নেই। গেছিলাম একটা জায়গায়, মিউনিসিপ্যালিটিতে এখন নতুন সরকারের নতুন নতুন অনেক নিয়ম চালু হয়েছে, তো সেগুলোরই ক্লারিফিকেশান দিতে এসেছিলাম, তো সেগুলো দিলাম, দিয়ে এখন দিন বাড়ি যাচ্ছি। অনেক কিছু জিজ্ঞাসা করলো, কি করি না করি, মানে ঠিকুজি কুষ্টি সবই জিজ্ঞাসা করেছে। তো সেসব করে এখন একটু দেখি কোথায় যাই। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, আজকেরও আবার প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে, মানে সন্ধ্যাবেলা বৃষ্টি আবার হবে। বৃষ্টিতে যা অবস্থা হয়েছে চারিদিকে, মানে রোদ্দুর উঠেছে কিন্তু তারপরে কমেছে বৃষ্টি, একদম যে কমেনি তা না, কিন্তু এখনো রাস্তাঘাটে পুরো জল রয়েছে। হ্যাঁ, যারা দমদম ক্যান্টনমেন্ট বা দুর্গানগর থেকে আমার ভিডিও দেখছো তারা জানো যে আমাদের এখানে কমলাপুর ঝিল আছে, যথেষ্ট বড় আর ডিপ। সেই ঝিলটা পর্যন্ত ডুবে গিয়ে জল বেরিয়ে এসছে, আর মাছ পচা প্রচণ্ড পরিমাণে গন্ধ, কারণ প্রচুর মাছ থাকে সেই ঝিলে, মানে যাচ্ছে তাই অবস্থা। আর এখন যে এই দিকের জল সেটা আবার কালো, কে জানে কেন কি অবস্থা। কিন্তু আজকে পেয়ারা বড় হয়নি, আমি দেখে আসছি। তো চ না আরেকবার কি দেখে আসি, যাবি? চ। কই হয়েছে দেখ, হয়েছে দেখ, কোথায় বড় পেয়ারা? কোনো পেয়ারাই নেই ভাই, একটা পেয়ারা নেই। না আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় পেয়ারা দেখা আমাকে। কিন্তু তারের মাঝখানে রেখেছিলাম না আমি আর তুই। হ্যাঁ সে তোরা খেয়ে নিয়েছিস পেরে, তুই আর তোর মাই তো সব পেরে খাস পেয়ারাগুলো। এবার মা এবছরই
পেরেছি। হ্যাঁ সত্যি হ্যাঁ কচু এই চ। ছোট ছোট এখনো কাছে। হাট চ চ চ চ চ, চ। আকাশটা আজকে যা হয়ে রয়েছে না, আবার হবে, আবার নামবে একটা, নামবে না বল? কালকের মতন আজকে বৃষ্টি হবে একটা মুষলধারে। কালকে কিরকম বৃষ্টি হয়েছে বল? তাড়াতাড়ি নাম না, আমি বলছি যে আমি গিয়ে একটু শোবো। এমনি এমনি মার খাস না আমার কাছে। বেলা 3টে বাজে, এখনো রোদ্দুর। আমি বলছি তো, ও দেখো না। যোগার জন্য বেরিয়ে গেছি। এখন প্রত্যেক দিনই বিকালবেলা 5টা থেকে হয় যোগা আমার এখানে। তো আমার পেছনে আসছে আমার ভাই। একদিন গিয়ে ওর হয়ে গেছে, আজকে আর যেতে ওর ইচ্ছা করছে না। ওর সাথে শেয়ার করে একবার, ওই দেখো। মানুষকে জোর করে কি করে নিয়ে আসা যায়? এখন তো আমার আবার রুটিনে একটা নতুন কিছু অ্যাড হয়েছে, সেটা হলো ইয়োগা ক্লাস। ইয়োগা থেকে চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে এখন গপুকে খেতে দিই। আর সন্ধ্যাবেলায় কিন্তু আমি গপুকে খেতে দিই চকোস। আর ক্যামেরাটা আজকে ভাগ্যিস ও ধরে দিচ্ছিল, না হলে তো আমাকে এইভাবে ক্যামেরা ধরার লোক কিন্তু খুব অভাব। তো ওকে তো চকোস আর জল দিয়ে দিলাম। আর গপু মানে গপুরদের কিন্তু প্রথম যেটা সেটা হলো, প্রধান যেটা সেটা হলো তুলসী পাতা। এটা কিন্তু দিতেই হয়। কার কার বাড়িতে গোপাল আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তারা কি কি খাবার খেতে দেয়। আমি কিন্তু সন্ধ্যাবেলায় চকোস দিই, রাত্রিবেলা কিশমিশ দিই, দুপুরবেলা লাড্ডু দিই, আর সকালবেলায় খেজুর দিই। তারপরে একটু করে নিয়েছিলাম লিকার চা, সেটাই খেয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যাবেলায় একটু আধটু বৃষ্টি হয়েছিল, তবে আগের দিনের মতো অতটাও না। তাও ভালো যে বৃষ্টিটা কম হয়েছিল, তাহলে জলগুলো নেমে গেছে অন্তত অনেক জায়গায়। তো এইটাই কথা, আর কি বলবো, বৃষ্টিটা যা হয়েছে আগের দিন। আর ওপরে গিয়ে দেখতেই পাচ্ছ ছাদটা, বৃষ্টি হয়েছে, একদম কম হয়েছে বা বেশি হয়েছে না, হয়েছে মোটামুটি। রাত্রিবেলা করেছিলাম ডিম ভাজা, এটা মায়ের জন্য ছিল, তার আগে বাবার ডিমটা ভাজা হয়ে গেছিলো বাবার জন্য। আর এটা আমি করছি আমার জন্য। আর আমি অল্প পেঁয়াজ, একদম অল্প লঙ্কা দিয়ে ভাজছি, ওই যে দোকানের মতো হয় না, দোকানের স্টাইলের। আর আগের দিনের একটু তরকারি ছিল, সেটাই একটু গরম করে নিলাম। আর আমি কিন্তু রাত্রিবেলা এরকম দুদিকে বেনুনি করে শুই। আমার মতো কারা কারা এরকম করো অবশ্যই জানিও। স্কুল লাইফে কিন্তু এরকম বেনুনি করাটা শিখেছিলাম, তারপর থেকে এখন পারি। আগে যখন স্কুলে যেতাম একদমই পারতাম না, মাকে বলতাম করে দিতে, আর এখন নিজে নিজেই করতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।